সারা রাত আগুনের সঙ্গে লড়াইয়ের পর বস্তিতে ফিরে শেষ সম্বলটুকু খুঁজছেন মানুষেরা। খাবার দাবার কি তোমরা কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়, আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। করাইল বস্তির অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জামাত আমির। হ্যাঁ, তিনি সশরীরে হাজির হলেন করাইল বস্তিতে। তিনি যতটা সম্ভব তিনি কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব করার চেষ্টা করেছেন। আপনারা ভিডিওর প্রথম অংশে কিছুটা অংশ দেখেছেন এবং বাকি যে অংশটা আছে তিনি কি সাহায্য নিয়ে এখানে এসেছেন এবং কতটা সাহায্য সহযোগিতা করার আশ্বাস তিনি দিয়েছেন এই অসহায় মানুষের। এবং এই শীতের মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে ঘর বাড়ি পুড়ে গেছে এই যে অসহায় মানুষ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জামাতে আমির যে বক্তব্যটা দিয়েছে হাজার হাজার মানুষের মন কেড়েছে এই বক্তব্য। যাই হোক, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আপনার কয়জন ছেলে মেয়ে? তিনজন। তারা কোথায়? কিছু নাম কারো কিভাবে আগুন লাগলো বুঝতে পারবেন? আপনার দেশের বাড়ি কোথায়? মাসুদ ভাই কই? আমাদের লোকেরা তো খবর পেয়েই চলে আসে এই এলাকা থেকে। ইনশাল্লাহ আগামীতে জামাতের পক্ষ থেকে আমি যখন খবর নিয়েছি উনি বললেন যে আমি আসি। ওনারা কিছু উদ্যোগ নিয়েছেন সংগঠন অনুযায়ী, কিছু কম্বল হয়তো এখন আপনাদেরকে ওনারা তুলে দেবেন আপনাদের হাতে। আর বাকি আরো কিছু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবো। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা ধৈর্য কিন্তু মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব, আমরা সেই মানবিক দায়িত্বটা যেখানে ভাই একটু থামেন না ভাই, আমি কথা বলছি তো প্লিজ আপনারা একটু চুপ করেন ভাইয়া, একটু সাহায্য করেন। যেখানে এই ধরনের মানবিক মানুষের সামনে গিয়ে দাঁড়ানোর, পাশে দাঁড়ানো, মানুষকে যতটুকু পারি আমাদের সামনে, এটা আমাদের দায়িত্ব মনে করি সহযোগিতা। এখানে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আপনাদের এই কষ্টের সময় কষ্টের অংশীদার হতে পারি। আর আবারও বলে গেছে আপনারা যে ক্ষতি হয়েছে এটা দুনিয়ার কোনো মানুষ বা সরকারকে উপরে আল্লাহ লাগবে না, কষ্ট করে আবার একটা ঠিকানা বাঁধা। এখানে তো আবার অনেক উল্টাপাল্টা কাজ চলে, আমরা বুঝি এগুলো চান্দা পাটনা এটা সেইটা। আমরা সমাজ থেকে এগুলো দূর করার জন্যই আমাদের ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমরা এই মা একটু থামেন তো, কথা বলছি, একটু থামেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আর পুরুষ মানুষ নিশ্চয়ই তারা ওখানে ব্যস্ত আছে, টুকটাক করে একাড়াইয়া যদি কিছু অন্তত জিনিস পাওয়া যায় সেটা বুকের সম্বল, বুকে আঁকড়ে ধরার আমরা দেখবো ইনশাল্লাহ যতটুকু পারি। দোয়া করবেন। আর খাবার দাবার কি তোমরা পুরুষ লোক আছে না তোমাদের? একটা করে দিয়ে দেবো মহিলাদের। ঠিক আছে, ভাইয়েরা আছে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আজকে রাত্রে বোধ করবে আপনাদের, কালকে সকাল হলে দেখা যাবে কি করা যায় না যায়, সেগুলো আমরা ইনশাআল্লাহ চিন্তা করি। আমরা জানি যে এখানে কারা থাকে, তো হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে এই আগুন কোথা থেকে সূত্রপাত হলো না হলো, এটা কি সাবোটাইজ নাকি এটা আসলেই কোনো দুর্ঘটনা, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কজটা ফাইন্ড আউট করা উচিত যে কিভাবে আগুনটা লাগলো, এর জন্য কোনো বিশেষ কারণ দায়ী আছে, প্রথম কথা এটা। 2 নম্বর হচ্ছে যে মানুষগুলা যে আপাতত বিপদে পড়ে গেল,
আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়ানো। আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই আপনারা চিনেন ওনাকে, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তিনি এই এলাকায় আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমি তাকে ফোন করেছিলাম যে কোথায়, সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি। ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে, হটমিল। এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে, এখন পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আপাতত তাদেরকে আমরা একটা করে বা দুইটা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকুও তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরও কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেন। কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলা জ্বলছে, আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যারা বিত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানবগুলার ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকারে লাগবে এবং আল্লাহ তাআলা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন, এটা আমরা দোয়া করি। মিডিয়া জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি। আমরা চাই যে এই মজলুমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক। আপনারা কষ্ট করে রাতে খাবার করতে এসেছেন, নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মানের কারণ হয়। আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে, আমরা তাদের জন্য শুভকামনা করি। সমাজের ভালোর চিত্র মন্দর চিত্র দুইটাই তুলে ধরার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইটকে হোয়াইট, ব্ল্যাককে ব্ল্যাক, এই হিসাবে যেন আপনারা তুলে ধরতে পারেন। আগামীর সমাজ গঠনের সংগ্রামের লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতে আমির যতটা সম্ভব এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্য থেকে আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং এই যে হাজার হাজার মানুষের মন কেড়েছে এই বক্তব্য, যাই হোক, যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।